নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। শুরুতেই সময়ের প্রশ্ন। জবাব দিচ্ছেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমরা যদি সমসাময়িক বিষয়গুলোর দিকে তাকাই, তবে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাই কিংবা ধারণা করা হচ্ছে একটি আসন্ন বিশ্বের, অর্থাৎ দারিদ্রতা শুরু হবে, যেখানে খাবারের স্বল্পতা শুরু হবে। তো সেই জায়গা থেকে আপা, আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন যে এই দরিদ্র যেই অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য কিংবা সেটি মোকাবেলা করবার জন্য আমাদের উপায়গুলো এখন কি কি? আসলে আমরা বিভিন্ন নিউজ বা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে আমরা বুঝতেও পারছি নানা কারণে আমাদের কোভিড পরবর্তী অবস্থা কিংবা সারা বিশ্বে যে যুদ্ধ অবস্থা আছে, সেখান থেকে একটা ইকোনমিক ক্রাইসিস হওয়ার একটা সুযোগ আছে, সেটা চিন্তা করছি। তো এখন যে কোনো সমাজের যদি আমরা এই ধরনের দারিদ্র্য মোকাবেলার জন্য কিছু করতে হয়, তো ওইটা দুটো দিক আছে। একটা হচ্ছে প্রশাসনিক দিক, আরেকটা হচ্ছে মানবিক দিক। প্রশাসনিক দিক আমরা সবাই ইউসুফ আলাইহিস সালামের কাহিনী জানি যে তার সময়েও দুর্ভিক্ষ এসেছে এবং তিনি হ্যান্ডেল করেছেন, তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। তো এখন যদি প্রশাসনিক দিক থেকে ব্যবস্থা গ্রহণ করতে হয় আসন্ন সময়ের জন্য, তাহলে প্রিপারেশন লাগবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখন কিন্তু আসন্ন প্রেডিকশন করার জন্য, আসন্ন অবস্থা প্রেডিকশন করার জন্য ডেটাবেস থাকে এবং প্রেডিকশন থাকে যে আসলে কি অবস্থা হতে পারে এবং আমাদের দেশে কতটা উৎপাদন হবে, কতটা ইম্পোর্ট করার ব্যাপার হতে পারে, এবং সাপ্লাই চেইন, বিশেষ করে যারা খাদ্য উৎপাদন করেন তাদের থেকে আমাদের কাছে গ্রাহকের কাছে আসা পর্যন্ত যে সাপ্লাই চেইনটা, এটা যেন থাকে এবং যেখানে খাওয়ার দরকার সেখানে যেন সেটা পৌঁছে দেওয়া যায়। এই জিনিসগুলি খেয়াল করা জরুরি হবে প্রশাসনিক দিক থেকে। এখন প্রশাসনিক দিকের সাথে সাথে মানবিক দিকগুলিও কাজে লাগাতে হবে আমাদের। যেমন প্রশাসনকে যদি আমরা মানবিকভাবে সাহায্য না করতে পারি, তাহলে কিন্তু একা প্রশাসন হ্যান্ডেল করতে পারবে না। যেমন মজুদদারিতা তখন একটা ভয়ঙ্কর ব্যাপার হবে, যে কেউ যদি খাওয়া জমিয়ে রাখে, মজুদ করে রাখে পরে লাভজনকভাবে বিক্রি করার জন্য, সেটা একটা অঞ্চলের লোকের জন্য খুব ভয়ানক আকার ধারণ করতে পারে, যে আমাদের কাছে হয়তো টাকা থাকবে কিন্তু আমরা খাওয়া বা অন্য জিনিস পাবো না। তো এই মজুদদারিতা কিন্তু ইসলামে নিষেধ করা আছে এবং খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে, ভালোভাবে বলে দেওয়া আছে। তো ওই জিনিসগুলি আমাদের সাপ্লাই চেইনকে ক্লিয়ার রাখার জন্য প্রশাসনের যেমন প্রয়োজন হবে, আমাদের নিজস্ব মানবিক দিকটাও লাগবে, যে আমরা আসলে একজন মুসলিম হিসেবে একজন আল্লাহর কাছে জবাবদিহিতার কারণেই আমরা মজুদদারিতার দিকে যাব না। এটা ছাড়া আরেকটা জিনিসের দিকে আসি, সেটা হচ্ছে যে সাদাকা করা। জাকাত তো একটা আছেই, যে আমাদের যে সম্পদ সেখান থেকে আমরা 1% আমাদের দিতেই হবে, ফরজ 2.5% আমাদের দেওয়া সেভিংস থেকে। এটা ছাড়াও সাদাকা, কথায় কথায় সাদাকা করা কিন্তু ইসলাম পছন্দ করেছে। এবং আমি সূরা হাদিদে আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে বলছেন সুন্দর করে, যে সাদাকাকারী নারী এবং পুরুষ যারা আল্লাহকে কর্জে হাসানা দিচ্ছে, তাদের সম্পদ মাল্টিপ্লাইড হয়ে যাবে, তারা যা দান করছে তা মাল্টিপ্লাইড হয়ে যাবে। এবং কিভাবে মাল্টিপ্লাইড হবে, এটা আল্লাহ তাআলা একটু উজ্জ্বল রেখেছেন, এটা দুনিয়াতেও হবে, আখিরাতে হবে, এবং তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। তো আমি বলবো এটা আমরা যেন আক্ষরিক অর্থেও ধরি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা কিন্তু দান করতেন, তখন যখন তাদের ক্রাইসিস আছে তখনও দান করতেন, কারণ তারা জানেন যে দান করলে তাদের সম্পদ বাড়বে, এটা তারা বিশ্বাস করতেন, কারণ আল্লাহ তাআলা সেই প্রমিস করেছেন। জি আপা। সো আমাদেরকে সাদাকা করতে হবে যখন আমাদের আছে, সচ্ছল আছে তখনও, যখন আমাদের কম আছে তখনও, যখন আমাদের খারাপ দিন আসতে থাকে। আমরা দেখেছি মানুষের মাঝে সব কিছু জমিয়ে রাখার, সব কিছু কালেক্ট করার একটা টেন্ডেন্সি হয়ে যায়, এবং এটার কারণে ক্রাইসিস আরও বাড়ে। আমরা দেখেছি বাজার থেকে সব, কোভিডের সময় মানুষ এমন হয়েছে যে বাজার থেকে সব জিনিস কিনে নিয়ে এসে জমিয়ে রেখেছে, এতে পুরা সমাজে আরো বেশি করে ক্রাইসিস দেখা গেছে। তো এইটা যেন আমরা মানবিক দিকে চিন্তা করি, যে আসলে সবার সাথে শেয়ার করে আমাদের আগাতে হবে, এবং সাদাকার পরিমাণ বরঞ্চ এই ভয়াবহ টাইমে আরো বাড়িয়ে দিতে হবে।
এবং সেই সময় নিজে অ্যাকুমুলেট করাটা আমাদের জন্য হারাম হয়ে যাবে, যেখানে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন এবং দূর দূরান্তের মানুষ, একই দেশের মানুষ না খেয়ে আছে, সেখানে আমরা সব আসলে জমিয়ে রাখতে পারবো না। তো আমি বলবো এই সময় আমরা সাদাকার পরিমাণ বাড়াবো, আমাদের নিজস্ব যে ব্যয়, অতিরিক্ত ব্যয় এবং যেগুলো লাক্সারি, সেগুলো আমরা কমিয়ে দিব। এবং আমরা অতিরিক্ত সম্পদ, আগে একটা টেন্ডেন্সি ছিল যে যেই সম্পদ অতিরিক্ত থাকতো সেগুলো ওয়াকফ করে দেওয়ার। আমরা দেখেছি সম্পদশালী মানুষরা তাদের একটা অংশ জনগণের জন্য ওয়াকফ করে দিতেন। এই প্র্যাকটিস কমে গেছে। এটা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার, কারণ আমাদের 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক কিন্তু প্রচুর আছে আমাদের দেশে, কিন্তু তারা সবটাই তাদের নিজের জন্য, তাদের সন্তানদের জন্য রেখে যাচ্ছেন। কিন্তু তাদের সন্তানদের, তাদের যারা উত্তরাধিকার, তাদের জন্য এত তো প্রয়োজন নাই। একটা বড় অংশ তারা ওয়াকফ করে দিয়ে যেতে পারেন, মানুষের জন্য দিয়ে যেতে পারেন। আপনার জন্য আরেকটি প্রশ্ন, এটিও একটি যুগোপযোগী প্রশ্ন, কারণ আমরা যদি তরুণ প্রজন্মের দিকে তাকাই, সেখানে আমরা দেখব যে তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন মিডিয়ার বা বিভিন্ন জায়গা থেকে আসা তাদের পছন্দ অনুসারে তারা আদর্শ মনে করছে এবং তাদেরকেই অনুকরণ করে নিজের জীবনটা পরিচালিত করছে। তো সেই জায়গা থেকে আসলে তরুণ প্রজন্মের একটি সুন্দর ভবিষ্যতের জন্য এই আদর্শ ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের চিন্তা কিংবা কি ধরনের বিষয়গুলো মাথায় রাখা উচিত? আমরা দেখেছি যে এখনকার ব্যাপার যেটা, মানে একটা শব্দই এখন এসছে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একটা শব্দ এখন নতুন লেটেস্ট, যে তারা বিভিন্ন ভাবে তাদের কন্টেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে তরুণ প্রজন্মকে বিশেষ করে ইনফ্লুয়েন্স করছে এবং ধরে নেওয়া হচ্ছে যে তারা এক এক বিষয়ের এক্সপার্ট এবং তারা ইনফ্লুয়েন্স করছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এই জিনিসগুলি যতটা না উইজডম, মানে হিকমার চাইতেও অনেক বেশি এন্টারটেইনমেন্টের উপর ভিত্তি করে। তরুণ প্রজন্ম দেখা যাচ্ছে যেখানে তারা একটু অল্প স্বল্প হাসি, আনন্দ, লাইটার জিনিস পাচ্ছে, সেখানে তারা ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে যে স্টারডম, সেটার দিকে তারা আসলে আকৃষ্ট হচ্ছে। খুব সহজে যে স্টার হয়ে যাওয়া এবং সেখান থেকে খুব সহজে কিছু টাকা পয়সাও পাওয়া যায়, সেই জিনিসগুলি তাদেরকে এত আকৃষ্ট করছে যে সেই ব্যক্তিগুলি তাদের আদর্শ হয়ে যাচ্ছে। কিন্তু রিয়েল সেন্সে, সত্যিকার অর্থে সমাজে এবং পৃথিবীতে যে উন্নয়নের কাজগুলি, সেগুলি কিন্তু ইনফ্লুয়েন্সার দিয়ে হয় না। সেই পরিবর্তনটা আনতে হয় কঠিন পরিশ্রমের মাধ্যমে, কঠিন সাধনার মাধ্যমে, এবং নিজেকে আগে যোগ্য হিসেবে তৈরি করতে হয়, তারপরে পৃথিবীকে পরিবর্তনের কাজ এবং পৃথিবীতে কন্ট্রিবিউশনের কাজটা আনতে হয়। আমরা আমাদের নবী রাসূলদের জীবনীতে আমরা সেটা দেখেছি, কিন্তু আনফর্চুনেটলি তাদের জীবনী আমাদের সামনে চলে আসছে না। আমরা রাসূলের কাহিনী কিছুটা জানি, কিন্তু প্রতিটা সাহাবী তারা সাধারণ মানুষ ছিলেন। তারা কোষ্ঠী পাথরের সংস্পর্শে এসে সোনায় পরিণত হয়েছিলেন, খাঁটি সোনায়। কিভাবে হয়েছিলেন? ঘটনাগুলি খুব সহজ ছিল না, প্রতিনিয়ত তাদের কষ্ট করতে হয়েছে এবং শেষ পর্যন্ত তারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন এবং তারা একটা সমাজকে পুরোপুরি বদলে দিয়েছিলেন। এই ঘটনাগুলি আমাদের সামনে আসতে হবে। কয়জন সাহাবীর জীবন কাহিনী আমরা জানি, এবং এমনকি কন্টেম্পোরারি সময়ে যারা বিরাট ভূমিকা রেখেছেন সমাজ পরিবর্তনে, তারা সায়েন্টিস্ট হন, তারা সামাজিক কাজ, মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হন, যাই হন, তাদের কাহিনীও আমাদের সামনে চলে আসছে না। এবং এই ক্ষেত্রে আমাদের বড়দের একটা বড় ভূমিকা আছে। আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে এনকারেজ করি না। দেখা যায় ছোট বাচ্চাদের মসজিদে ঢুকতে দেই না আমরা, তারা অনেক বেশি আওয়াজ করে, সেই জন্য দেখা যাবে যে সিনিয়ররা বলেন যে মসজিদে বাচ্চা নিয়ে আসা যাবে না। এরকম ঘটনা আমরা দেখেছি। তো আমরা যদি আমাদের ছোট বাচ্চাদের সামনে এই ধরনের এক্সাম্পল হই এবং তাদেরকে খুতবা না শোনাই, ভালো খুতবা যেটা আল্লাহর রাস্তায় আমাদের নিয়ে যাবে, প্রকৃত মানে পথ সন্ধানের জন্য এনকারেজ করবে, সেই জিনিসগুলি তাদের সামনে এনে দিচ্ছি না। তো যার জন্য তারা লাইটার জিনিসে, যেটাতে খুব কুইকলি আনন্দ পাওয়া যায়, স্টারডোমে চলে যাওয়া যায়, সেই জিনিসে ঝুঁকে পড়ছে। কারণ আমরা তো তাদের যে চাহিদাটা, সেই দিকে নজর দিচ্ছি না। তাদেরকে যে রাস্তায় নিয়ে আসার কথা, সেই দিকে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সময় দিচ্ছি না। একটি হচ্ছে যে আমরা সময় দিচ্ছি না, করছি না, এবং এর সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন যেটি আপনাকে করতে চাই আপা, সেটি হলো যে আসলে তরুণ প্রজন্মেরও তো এই জিনিসগুলো জানা প্রয়োজন এবং সেটি নিজ উদ্যোগ থেকে জানা প্রয়োজন। এবং সে জায়গা থেকে আপা যদি আমরা দেখি যে বই পড়া, কুরআন পড়া, এই যে পড়ার যে একটি অভ্যাস, এটি আসলে কমে যাচ্ছে কিনা এবং এখান থেকে আসলে বের হয়ে আসার উপায় কি আপা? এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পড়ার অভ্যাসের কি হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়া বা গ্যাজেটের যুগে আমরা কি পড়ার চাইতে অন্য ধরনের এন্টারটেনমেন্টে চলে যাচ্ছি কিনা। এখন একটা কথা বলবো যে এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে যদি তাকাই,
আমরা দেখব যে ডেভেলপড ওয়ার্ল্ডে তাদের পড়ার অভ্যাস এখনো আছে, জি, তাদের হাতে কিন্তু গ্যাজেট আছে, জি। কিন্তু বই পড়ার অভ্যাস তাদের আছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত, যে সেখানে হাইয়েস্ট নাম্বার অফ বুকস তারা পড়ে, বই পড়ার লিস্টে তাদের নাম সবার উপরে। সো তাহলে আমরা তো একই কালচার, কাছাকাছি কালচার, কিন্তু আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। বই পড়ার যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র ইনফরমেশন গ্যাদার করা না, মানে ইনফরমেশন কিন্তু ইন্টারনেট থেকে ছোট ছোট পড়েও বাচ্চারা গ্যাদার করে নিতে পারে। ইনফরমেশন আমাদের উইকিপিডিয়া আছে, যেটা সবাই উইকিপিডিয়া পড়ে, বারো আছে, ইট ইজ পসিবল যে তারা অনেক ধরনের ইনফরমেশন নিচ্ছে, জানছে। কিন্তু একটা বই পড়ার অল্টারনেটিভ কিন্তু সেগুলো না। কারণ বই পড়ার প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে ফোকাস তৈরি করে, মানে একটা জিনিস অনেকক্ষণ ধরে পড়ে শেষ করা, মনোযোগের একটা ব্যাপার আছে। এখনকার বাচ্চারা একটা থেকে আরেকটাতে সুইচ করছে, একটা তাদের মধ্যে একটা অস্থিরতা চলে আসছে। এই জিনিসটা কিন্তু বই পড়ার মাধ্যমে কন্ট্রোলড হয়, ফোকাস তৈরি হয়। তারপরে আছে মেমোরি, বই পড়ার মাধ্যমে মেমোরি যেটা, এটা তৈরি হয়। আজকাল মেমোরাইজেশন এই জিনিসগুলা মানে আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, এটা আসে। তারপরে এমপ্যাথি, মানুষের প্রতি যে সহানুভূতি তৈরি হওয়া। ইনফরমেশন কিন্তু সহানুভূতি তৈরি করে না। আপনি যদি ডেটা শুধু পড়েন, এখানে এটা আছে, ওইটা আছে, এটার মানে এটা, এটার অর্থ সেটা, এটা আপনাকে কিন্তু সহানুভূতি তৈরিতে সাহায্য করে না। কিন্তু একটা বই, সেটা পড়ে যেটা ঘটে, ওই কাহিনী, ওই গল্প, ওই হিস্ট্রি আপনাকে মানুষের প্রতি সহানুভূতিশীল করে তোলে। এবং আরেকটা যেটা করে, কমিউনিকেশন করা, আরেকটা মানুষের সাথে সংবেদনশীলভাবে কিভাবে কমিউনিকেট করা যায়, সেটাও কিন্তু শেখায়। এবং আমাদের মনে রাখতে হবে, কোরআনের যে প্রথম আয়াত নাজিল হয়েছিল সেটা ইকরা, জি আপা, পড়ো তোমার প্রভুর নামে। এই পড়াটা জ্ঞান অর্জন, এই পড়াটা এমপ্যাথি তৈরির জন্য, এই পড়াটা মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং এই জীবনকে, এই সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যেও। শুধুমাত্র ইন্টারনেটে আমরা যে কুইক পড়ি, ইনফরমেশন গ্যাদার করি, সেটা দিয়ে এই জিনিসটা সম্ভব অবশ্যই না। এবং বারবারই কিন্তু ইসলামে বলা হচ্ছে যে পড়া যেন বুঝে পড়া হয় এবং বুঝে পড়ে যেন আবার সেটি জীবনে ব্যবহার করা হয়। এবং যেটি আপনি বললেন যে উইজডম, শুধু চিন্তাশীলতা ছাড়া আমাদের ঈমান বৃদ্ধি পাবে না। জি আপা, জি আপা, অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। এখনকার আয়োজন জীবন পরিক্রমা। নারী ও মানুষ, নর ও মানুষ। আজকের আলোচনার বিষয় ক্ষমা। আর ক্ষমা এত সুন্দর একটি বিষয়, এটি নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপা, আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো আপা, কারণ আমরা খুব সুন্দর শান্তির একটি বিশ্ব চাই এবং তার যেই গুণ থাকা প্রয়োজন তার জন্য, সেটি হচ্ছে ক্ষমা। তো আপা, প্রথমেই জানতে চাইবো যে ক্ষমার গুরুত্ব ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ক্ষমা নিয়ে যদি কথা বলি এবং এর গুরুত্ব অপরিসীম, আমি বলবো এটা খুবই একটি বিস্তৃত ব্যাপার। তারপরে আমরা বলবো যে আল্লাহ তাআলা নিজেই কিন্তু নিজের পরিচয় যখন তুলে ধরেন, আমরা জানি যে আল্লাহর অনেক গুণ বৈশিষ্ট্য আছে, সেগুলোর নাম আছে, কিন্তু এই ক্ষমা সম্পর্কিত অনেকগুলো শব্দ দিয়েও কিন্তু উনি ওনাকে নিজের পরিচয় উনিই তুলে ধরেছেন। যেমন তিনি হলেন গাফুর, পরম ক্ষমাশীল, তিনি গাফির, তিনি ক্ষমাকারী, তিনি গাফফার, তিনি ক্ষমাশীল। এরকম একই শব্দের বিভিন্ন আঙ্গিকেও তিনি কিন্তু তার গুণ বৈশিষ্ট্যকে প্রকাশ করেছেন। এবং আমরা জানি যে সূরা নাসর, এটা শেষ আয়াতটিতে আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, সেখানে আছে তুমি এরকম তওবা করো, ইস্তেগফার করো এবং নিশ্চয়ই তিনি তওবা কবুল করে। এই তওবা করার একটি পদ্ধতিই কিন্তু এই যে আল্লাহর কাছে মাফ চেয়ে প্রত্যাবর্তন করা আল্লাহর দিকে। কাছে আল্লাহ তাআলা সবসময় তার দয়া এবং ক্ষমার হাত আমাদের দিকে প্রসারিত করে আছেন। এটাই হলো সবচেয়ে বড় পাওয়া একটি বান্দার জন্য। আমরা হলাম তার বান্দা, তার প্রেরিত বান্দা, তার খলিফা। আমরা কিন্তু অনেক দুর্বল, আমরা মানবীয় অনেক দুর্বলতা রয়েছে এবং আমরা কিন্তু ভুল করবই, কিন্তু আল্লাহ বারবার আমাদের বলছেন আমার দিকে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও। এবং এই ক্ষমাটা বিশাল ব্যাপার আল্লাহর কাছে। তার ক্রোধ বা যে কোনো কিছু বা শাস্তি যে কোনো কিছু হচ্ছে আল্লাহর ক্ষমার দিকে যখন মানুষ এগিয়ে যায়, আল্লাহ অত্যন্ত খুশি হন। এবং এই জন্য কিন্তু সূরা হিজরে আল্লাহ তাআলা বলছেন
আপনি বলে দিন, অর্থাৎ রাসূলুল্লাহকে বলছেন যে আপনি বলে দিন আমার বান্দাদেরকে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। কেননা উনি এতটাই দয়ালু মানুষ, অনেক গুনাহ নিয়ে হাজির হলেও তিনি সেই সমপরিমাণ বা তার চেয়েও বেশি ক্ষমা নিয়ে হাজির হন। তারপরে সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেছেন তিনি গুনাহ মাফকারী। এবং আমরা জানি যে রমজান মাসেও কিন্তু আমরা পড়ি, বারবার পড়তে বলা হয়, বিশেষ করে লাইলাতুল কদরের রাতগুলো যখন আসে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, যে হে আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো, আমি তোমার কাছে মানে ক্ষমা, তুমি আমাকে তাহলে মাফ করে দাও। খুব সুন্দর এটা। তো এই যে সৌন্দর্যটা, বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এতে হীনমন্যতার কোনো ব্যাপার নেই। ক্ষমা দু রকম রয়েছে, একটি হলো বান্দা অর্থাৎ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাফ চাইব, আরেকটি হলো বান্দা বান্দার কাছে, যখন একজন মানুষ আরেকজন মানুষের কোনো ভুল করবে, ক্ষতি করবে, সমস্যা করবে, কষ্ট দিবে, সে যেন মাফ চেয়ে নেয়। এবং হাদিসে আছে সব মানুষই অপরাধ করে এবং উত্তম হলো সে যে নাকি তওবা করে, অর্থাৎ এমনভাবে মাফ চেয়ে ফেরত আসে আল্লাহর পথে, সে ওই পথে যায় না। কাজে এখানে আমাদের বুঝতে হবে যে মাফ চাওয়ার কথা যখনই আসবে আমরা যেন সচেতনভাবে খেয়াল করি আমি কাউকে কষ্ট দিয়েছি কি না, সেটাও যাতে মনে থাকে, তার কাছে মাফ চাওয়া এবং আল্লাহর কাছেও মাফ চাওয়া যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আমি যে অন্যের কাছে মাফ চাইবো সেই ক্ষমতা বা সেই শক্তিটা আমাকে দাও। সুবহানাল্লাহ আপা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এর সাথে আরেকটু যোগ করতে চাই যে আপা, অনেকে দেখা যায় যে ক্ষমা বারবার চাইছে এবং বারবার ভুল করছে, তো সেই জায়গা থেকে হয়তো ক্ষমা চাওয়ার যে একটা মন মানসিকতা সেটিও হারিয়ে ফেলে যে আসলে কতবার ক্ষমা চাওয়া যায়। তো সেখানেও কিন্তু আল্লাহ বারবার ক্ষমা চাইতেই বলছেন, সেখানেও কিন্তু চুপ থাকতে বলছেন না। তারপর এই যে বারবার ক্ষমা চাওয়া কিংবা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এর পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন? এই পুরস্কার বা প্রতিফল অবশ্যই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, তিনি দৈনিক ৭০ বারের বেশি তওবা করতেন। তো উনি ছিলেন নিষ্পাপ, তো উনি যদি এতবার করে থাকেন, আমাদের তো দুই একবার করার কথা মনেও থাকে না, আমরা কাজ করছি, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, কিন্তু এই ক্ষমা চাওয়াটা যে কত বড় জিনিস, এটা বড় বড় যারা স্কলার তারা কিন্তু বলে গেছেন। এবং প্রতিফল যে আল্লাহ দেন, এর পুরস্কার দেন, সেটা একটি হাদিস থেকে আমি উল্লেখ করছি, এটা মুসলিমে আছে, তিরমিজিতেও আছে, যে গুনাহ মাফের যখন সে ইস্তিগফার করতে থাকে, আল্লাহর কাছে বারবার মাফ চাইতে থাকে, তখন 3টি পুরস্কার বা 3টি প্রতিফল তার জন্য আল্লাহ দেন। প্রথম হলো কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করেন, হয়তো আমি কোনো কঠিন অবস্থায় আছি, বিপদে আছি, সমস্যায় আছি, সেই সমস্যা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন। দ্বিতীয় হলো দুশ্চিন্তা থেকে মুক্তি। বর্তমান বিশ্বে কিন্তু দুশ্চিন্তা আমাদেরকে কি বলবো, অনেকটা কর্কট রোগ বলা হয় না, ওই রকম করেই যেন মানুষকে ছেয়ে আছে। এই দুশ্চিন্তা থেকে কারো যেন মুক্তি নেই। আমরা ছোট 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 বিষয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে না পেরে দুশ্চিন্তা নিপতিত হয়ে যায়। তো এখানে কিন্তু আল্লাহ বলছেন, এই হাদিসের মাধ্যমে আমাদের জানাচ্ছেন, আমরা যদি বারবার মাফ চাই, আল্লাহ সেরকম বারবার আমাদের সেই দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন। তাহলে বোঝা যাচ্ছে আমরা যখন আসলে দুশ্চিন্তাগ্রস্ত হব, তখন কিন্তু আল্লাহর কাছে যেন আমরা মাফ চাই, অথবা কঠিন অবস্থা হবে তখন যেন বলতে থাকি আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমার জানা অজানা শিরক বিদআত সব গুনাহ মাফ করে দিন। আর তৃতীয় পুরস্কারটা কি, যে অকল্পনীয় স্থান থেকে আল্লাহ রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা তো চিন্তাই করা যায় না। আরেকটি আছে যে বুখারী এবং মুসলিমে উল্লেখিত আছে, এটার নামই হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যে কিভাবে আমরা মাফ চাইবো, খুব সুন্দর করে একটি দোয়া। তো সবাই আমরা এটা দেখে নিব, আমরা যদি প্রতিদিন এটা পড়তে পারি, যেমন মনটা বিগলিত থাকবে এবং আমি নিজেকেই নিজে স্বীকার করে নিব যে আমি আসলে গুনাহগার, আমার মাফ চাইতে হবে। এখন আমি যদি মনে করি যে আমার দ্বারা তো গুনাহ হচ্ছে না, আমি অনেক পরহেজগার, এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। অবশ্যই এটা অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা। আমি মানুষ, আমি ভুল করব এবং এটি খুবই স্বাভাবিক। আমার নামাজে ভুল হতে পারে, কথায় ভুল হতে পারে, কাজে এই ভুল ধরেই নিতে হবে আমার ভুল হচ্ছে। তা আমি যেন এইরকম বারবার আল্লাহর দিকে, ক্ষমার দিকে ফেরত আসতে পারি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70-এর বেশি করেছেন, যদিও তিনি নিষ্পাপ ছিলেন। আর আমাদের তো গুনার শেষ নেই। আমরা যখন রাগ বিদ্বেষ পোষণ করি, তখন কিন্তু আমরা আর মাফ করতে পারি না, ভুলি না। তাকে দেখলেই আমার রাগ হয়, তাকে দেখলেই আমার মনে হবে যে তাকে আমি কি করি, এই ধরনের একটি মনোভাব। এগুলো থেকে বের হতে হলে কিন্তু বান্দা যেন বান্দাকে ক্ষমা করে দেয়, এটার জন্য বারবার কিন্তু কোরআন হাদিসে উদ্বুদ্ধ করা হচ্ছে মানুষকে। এবং ক্ষমা না করলে কি হচ্ছে, দেখো একটা জিনিস, আমার প্রশান্তি কমে যাবে।
জি জি। শুধু তাই নয়, এটা আমার হৃদয়ে এমন একটি ক্ষত সৃষ্টি করবে যে ক্ষত নিয়ে কিন্তু আমি 24 ঘন্টা বেড়াচ্ছি, যেটা আমি নিজে বুঝতে পারছি না। কারণ আমার মধ্যে সেই কষ্টটা পুষে রেখেছি, সেই রাগটা রয়ে গেছে, কারণ ও আমার এত ক্ষতি করেছে, ওকে আমি মাফ করবই না। এই ক্ষতটা নিয়ে হবে কি আমার কিন্তু শারীরিক সমস্যা হবে, শুধু তাই নয়, দেখা যাবে রাতে যে মানুষ নিদ্রা যায় এই নিদ্রারও ব্যাঘাত ঘটবে। এটা কিন্তু বাস্তব সত্য। এই যে আমরা অনেকেই ঘুমাতে পারি না, হ্যাঁ, এটার কিন্তু একটি অন্যতম কারণ যে সারাদিন আমি যাদের সাথে চলেছি ফিরেছি, কারো কথায় কষ্ট পেয়েছি, এটা ইগনোর না করে আমরা মনে রাখছি এবং রাতের বেলা শুতে যেয়ে আমার এগুলো মাথায় আসছে। এটা অনেকেরই ঘটে। কাজে এটা আমরা স্বীকার না করে পারবো না। কাজে এখানে মাফ করাটাই আমার জন্য প্রশান্তির, এবং তখন কিন্তু আমার মধ্যে শরীরেও প্রশান্তিটা আসবে। আরেকটা হলো, অন্যের যদি সত্যিকারের ক্ষতি করে থাকি, যখন আমি নিজেকে নিজে ভাববো, আমি যদি সচেতন করি যে আমি সত্যিই কারো ক্ষতি করেছি, এটা আমি নিজেকে যাচাই করলাম। এমন হতে পারে আমি কারো সম্পদ আত্মসাৎ করেছি, কোনো এতিমের মাল আত্মসাৎ করেছি, কারো ব্যবসার ক্ষতি করে দিয়েছি ইচ্ছাকৃতভাবে ধার নিয়েছি, কিন্তু যখন আমার শোধ করার ক্ষমতা হয়েছে আমি সেই শোধ করিনি, এবং পরবর্তীতে দেখা গেল এগুলো যখন আমি ক্ষতিপূরণ করতে যাব বা তাকে আমি বলতে যাব, সে হয়তো বেঁচেই নেই অথবা বেঁচে আছে। যদি বেঁচে থাকে তার কাছে মাফ চেয়ে এই ক্ষতিপূরণটা পূরণ করতে হবে এবং মাফ চাইতে হবে আল্লাহর কাছেও তার কাছেও। আর যদি সে বেঁচে নাই থাকে তাহলে তার জন্য দোয়া করতে হবে, এবং যে ক্ষতিটা করেছি যদি অর্থনৈতিক ক্ষতি হয় সেটা তার উত্তরাধিকার যারা আছে তাদেরকে দিয়ে দেয়া। এবং সেই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যাতে আমার এই মাফ চাওয়াটাকে কবুল করেন সেটার জন্য নফল নামাজ পড়া, নফল রোজা, মানে আল্লাহর কাছে যত রকম করে কাকুতি মিনতি করা যায়, দান করা, হ্যাঁ দান করা, তারপরে সব কিছু এরকম আল্লাহকে খুশি করার জন্য সাদাকা করা, সাদাকা দান, মানুষকে সেবা করা, সব কিছু এগুলো করে তাহলে আমার তখন আশা করা যায় যে বান্দার হকও আমি তাহলে রাখতে পারবো, বান্দার কাছ থেকে মাফ চাইতে পারবো, এবং আল্লাহ তাআলাও আমাকে ইনশাআল্লাহ মাফ করার ব্যবস্থা করে দিবেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, অন্যকে ক্ষমা করবার তৌফিক দান করুন, এবং আমাদের ভুলগুলোর জন্য প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা এনটিভির লাভেলো নিবেদিত মহিলাঙ্গন যদি আবারও দেখতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তবে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটটি www.ntvbd.com। এছাড়াও আপনারা চোখ রাখতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, মতামত কিংবা পরামর্শ আমাদেরকে জানাতে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক, মহিলাঙ্গন, এনটিভি বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। মহান স্রষ্টার কর্ম গুণে আমরা মানুষ, নেই তো কোনো অহং